তাহলে গত ক্লাসগুলোতে দেখাইছি কি সেলস অ্যাড, তারপর হচ্ছে লিডস অ্যাডস। এই ক্লাসগুলোতে এই যে দেখাবো হচ্ছে কি কারো ক্যাটালগ অ্যাডস। ধরো হচ্ছে ক্যাটালগ অ্যাডস বলতে হচ্ছে একটার পর একটা প্রোডাক্ট যাবে। এখানে আগে যেটা দেখেছিলাম ওটা কি ছিল, ওটার নাম কি ছিল? কারোসেল। কারোসেলে 10টা লিমিট করা, কিন্তু ক্যাটালগে হচ্ছে আনলিমিটেড। ক্যাটালগে যদি তুমি যদি 50টা প্রোডাক্ট আপলোড করে রাখো তাহলে 50টা প্রোডাক্টটা দেখাবো, বুঝছো নি? এখানে কোনো লিমিটেশন নেই। এটা হচ্ছে তোমার মন মতো দেখবে, তোমার কিওয়ার্ড অনুযায়ী হচ্ছে মানুষের সামনে অ্যাড শো করবে। ওই জন্য আমরা হচ্ছে আজকে দেখবো হচ্ছে কি ক্যাটালগ অ্যাডস কীভাবে রান করে। তো এটা রান করার জন্য প্রথম হচ্ছে আমাদেরকে ফেসবুকের সেটিং থেকে প্রোডাক্টগুলো আপলোড করতে হবে। অল টুলস, এই জায়গায় আসবো হচ্ছে ই কমার্স ম্যানেজার, এখানে আসতে হবে। অল টুলস ই কমার্স ম্যানেজারে যাওয়ার পর হচ্ছে এই জায়গায় এই স্টাইলে আসবে সবাই। তোমরা হচ্ছে পেজটা অ্যাড করে নিও, অ্যাড অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজারের মধ্যে পেজ অ্যাড করে নিও। এখানে আসার পর দেখবে তোমার একটা ওয়েবসাইটের মধ্যে 20টা কোনো প্রোডাক্ট থাকতে পারে, ক্যাটাগরি আর কি। হতে পারে হেডফোন, আবার হচ্ছে স্পিকার, তারপর হচ্ছে ওয়াচ, এরকম থাকতে পারে। তাহলে আমাকে কী করতে হবে, একটা ক্যাটালগ না বানাই আলাদা আলাদা প্রোডাক্টের জন্য। ধরো হেডফোনের জন্য একটা ক্যাটালগ বানাইলাম, স্পিকারের জন্য একটা বানাইলাম, তারপরে ধরো ওয়াচের জন্য আলাদা একটা ক্যাটালগ বানাইলাম আর কি। আমরা এখান থেকে কী করবো, ক্রিয়েট বা অ্যাড ক্যাটালগের মধ্যে ক্লিক করলাম। এখান থেকে আমার এটা ক্যাটাগরি কি, যদি আমরা যদি ই কমার্স থেকে কাজ করে তাহলে কি প্রোডাক্ট সোল্ড অনলাইন, এটা যদি ই কমার্সের মধ্যে ক্লিক করবো। আর যদি ট্রাভেল অথবা হচ্ছে প্রপার্টি বা গাড়ি নিয়ে কাজ করবো তাহলে হচ্ছে এগুলো সিলেক্ট করবা। আমরা হচ্ছে অনলাইনে প্রোডাক্ট সেল করবো, তাহলে হচ্ছে আমরা কী করবো, এটা সিলেক্ট করলাম। যদি লোকালি কোনো সেল করো ফেনি বেস, তাহলে হচ্ছে তুমি লোকাল প্রোডাক্ট দিবা। ওকে, অনলাইন দিলাম, নিচে নেক্সটের মধ্যে ক্লিক করলাম। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কি কানেক্ট করে দিবার জন্য ই কমার্স মানে ই কমার্স প্ল্যাটফর্মের সাথে। যদি তুমি শুধু ওয়ার্ড পেজ বা হচ্ছে বিভিন্ন যে সিএমএস গুলো আছে না, ওয়ার্ড পেজ, শপিফাই, ওদের সাথে যদি লিঙ্ক আপ করে দেয় তাহলে প্রোডাক্টগুলো অটোমেটিক এখানে আপলোড হয়ে যাবে। কিন্তু ওইভাবে করতে গেলে আমাদের অনেক সময় প্রোডাক্ট মিসিং হয়ে যায়। আমরা সবসময় ম্যানুয়াল করার ট্রাই করবো। তাহলে আমরা কি করবো, আপলোড ইনফো এখান থেকে করবো। এখানে ক্লিক করলাম। এখানে কি ওনার নাম কি, ডিজাইন পয়েন্ট। এখন ক্যাটালগের নাম কি, ধরো আমরা হচ্ছে আজকে ক্যাটালগ আপলোড করবো। ক্যাটালগ প্রোডাক্ট নাম দিলাম হচ্ছে কি করা যায়, ধরো হচ্ছে ওয়াচ দিলাম। ওয়াচ এখান থেকে ক্রিয়েট ক্লিক করলাম। ওকে, ভিউ ক্যাটালগ। তাহলে আমার ক্যাটালগ বানানো তৈরি হয়ে গেছে। এখানে কটা আছে, একটা প্রথম একটা ছিল উনি হেডফোন দিয়ে বানাইছে, এরপর হচ্ছে কি ক্যাটালগ প্রোডাক্ট ওয়াচ। ওকে, কোনো আইটেম নাই, কোনো কিছু নেই। আমরা কি করবো, এখন আইটেম অ্যাড করতে হবে আমাদেরকে। অ্যাড আইটেম, এখানে দুটো অপশন আছে, কি ফ্রি প্ল্যাটফর্ম আর হচ্ছে পিক্সেলের মাধ্যমে এটা নিয়ে নিব পুরো ওয়েবসাইট থেকে। আমরা এগুলো দিব না, আমরা ম্যানুয়ালি কাজ করবো। এটা হচ্ছে ম্যানুয়াল সিলেক্ট করলাম। এগুলো করা যায়, অনেক সময় কাজ করে চলে আসে সুন্দরভাবে, অথবা কিন্তু এখানে পিক্সেলের কোডের সাথে বসা দিবা আর কি ওয়েবসাইটে, তখন ওয়েবসাইট থেকে নিয়ে নিব। হ্যাঁ, অলরেডি দেওয়া আছে তোমাদের, দেখবে আর কি। এখানে ক্লিক করে তোমার পিক্সেল কোনটা আছে, অ্যাভেলেবেল আছে মনে হয় কি আমাদের ক্লিক করলো। অলরেডি তো আমাদের এখানে সেট আপ করা আছে এখান থেকে। হ্যাঁ, কিন্তু ওইভাবে দিলে পুরো কাজটা চায় না, অনেক সমস্যা করে। জন্য দিই না, দিতাম না, ট্রাই করে দেখাইতাম। ম্যানুয়ালটাই আমাদের কাজ, কারণ ম্যানুয়াল আমাদের টাকা পয়সা দিয়ে ম্যানুয়াল করতে হবে। ম্যানুয়াল ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এরকম আসছে। এখানে বলতেছি কি প্রোডাক্টের টাইটেল দেওয়ার জন্য ডেসক্রিপশন, ইমেজ। তাহলে আমরা এখান থেকে একটা প্রোডাক্ট নিচ্ছি ওয়াচ, একটু অ্যাভয়েড করবো এখানে ব্র্যান্ডের নামগুলো একটু অ্যাভয়েড করিও। এখানে হচ্ছে ইমেজ দেওয়ার জন্য বলেছে।
তাহলে ইমেজটা হচ্ছে এখান থেকে ডাউনলোড করলাম, ইমেজ দিলাম। এখানে কি বলছে ডেসক্রিপশন দেওয়ার জন্য, তাহলে এই জায়গা থেকে ক্লিক করলাম ডেসক্রিপশন, কোনটা শর্ট ডেসক্রিপশন, এটা লং ডেসক্রিপশন। এখানে বলতেছে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার জন্য, আছে না ওয়েবসাইট এটা? ওয়েবসাইটের লিংক মানে আইটেমের লিংক, অথচ আইটেমের লিংক এই জায়গায় হ্যাঁ এই আইটেম লিঙ্ক। এখানে প্রোডাক্টের প্রাইস কত, তো এখানে প্রাইস কত দিচ্ছে, ওকে এই জায়গায় আসলাম। ক্যাটাগরি, এটা কি কোন ক্যাটাগরি? ওয়াচ, WATCH। হ্যাঁ এটা হবে, কারণ এটা স্মার্ট না, বুঝছো? এটা স্মার্ট ওয়াচ। এটা দিলাম হবে। কন্ডিশন কি, এটা নিউ, যদি পুরাতন সেল করতাম বা রিপাবলিশ সেল করতাম তাহলে রিপাবলিশ সেল করতাম, যদি ইউজড হইতো তাহলে ইউজটা করতাম। আমরা নতুন প্রোডাক্ট সেল করবো, তাহলে হচ্ছে আমরা কি করবো, এখান থেকে নতুন প্রোডাক্ট দিলাম। স্টক অ্যাভেলেবল আছে, হ্যাঁ আছে, অ্যাক্টিভ স্ট্যাটাস। ব্র্যান্ডের নাম যদি মন চায় তোমার ব্র্যান্ডের নাম রাখবা, তাহলে হচ্ছে ব্র্যান্ডের নাম করতে পারো। কন্টেন্ট আইডি আর কিছু লাগবে না, যা যা করছে এত পর্যন্ত। এটা করার পর হচ্ছে কি করবা, এখান থেকে আপলোড আইটেম। বুঝছে, একটা আইটেম হয়ে গেছে, ক্লিয়ার? এভাবে করে আর একটা করতেছে। অ্যাড ক্লিক করবো আমার সাথে, এখানে সিরি আছে অ্যাড নিউ আইটেম দিয়ে, তো সিরি নিউ আইটেম দিয়ে এটা ক্লিক করে দাও, অনগুলো করা ওই এই নিউ আইটেম করা তো যায়, আমরা একটা একটু দেখাচ্ছি আর কি, কিছু লাগবে না, যেটা অলরেডি জেনে কপি করলে তো কপি হয়ে যাবে। ডুপ্লিকেট আইটেম আর একটা হয়ে গেছে, তাহলে এখানে নিউ আইটেম দিতে হবে। বুঝেছি, যদি 20-30টা প্রোডাক্ট থাকে তাহলে একসাথে নেম ধরে নিতে করবো আর কি। এটা নিচ্ছি, বুঝতেছো সবাই? গুজরাট মালয়েশিয়া নিয়ে আসতাম না। ওকে দুইটা করলাম। প্রাইস কত এটা? 40। এখানে আরো অপশন ছিল, সাইজ, ধরো টি শার্টের ক্ষেত্রে সাইজ দিতে হবে তোমার, স্ক্রিন সাইজ, মডেল, তারপরে হচ্ছে আরো অনেকগুলো অপশন আছে। দেখো কালার টালার থাকলে তখন কালার অ্যাড করবা, ব্ল্যাক হোয়াইট হলে টি শার্টের ক্ষেত্রে ব্ল্যাক এবং হোয়াইট এরকমই আছে না, তখন এগুলো অ্যাড করবা। এটার ক্ষেত্রে তো লাগতেছে না। ক্যাটাগরি অ্যাড করার পরে বাকি অপশনগুলো বাড়ে। হ্যাঁ, মানে মোটামুটি দুইটা আপলোড করা দেখাইছি। দেন আপলোড আইটেম এ বুঝ কি বলছে, ছবি অ্যাড করবে, আপলোড আইটেম, তাহলে দুটো হয়ে গেছে। এরকম তুমি তোমার মতো করে 50টা 40টা ক্লায়েন্ট, এমন সময় তোমার ক্লায়েন্টে বলবো যে আমার 100টা আইটেম আপলোড করে দাও ক্যাটালগের মধ্যে, পার প্রোডাক্টের জন্য তোমার 20 সেন্ট 30 সেন্ট করে দিবে, বা 50 সেন্ট হতে পারে, এরকম ওভাবে করে দিবে আর কি। অনেক সময় 1000 প্রোডাক্ট আইটেম, 1-2টা না, এরকম কাজগুলো যখন আসে তখন 1-2টা আসে না, 1000 প্রোডাক্ট 2000 প্রোডাক্ট, এক দুটো হলে তো ক্যারাসলে মারি। হ্যাঁ 10,000 প্রোডাক্ট এরকম আপলোড করার জন্য। এরকম অবস্থা কি হয়?
দিব না প্রতি প্রোডাক্ট তোমার 30 সেন্ট দিব 40 সেন্ট দিব 40 সেন্ট 40 টাকা 30-40 সেন্ট আর 1 মিনিট লাগবে একটা প্রোডাক্ট এক তোমার মিনিট তোমার সময় এক সপ্তাহ একটা তো বুঝো করো তো ঘুরি ঘুরি আই করো কনফার্ম করো ওকে ধরো আমরা ক্যাটালগ বানালাম এখন আমরা অ্যাড কিভাবে রান করব আমরা এখানে যাব অ্যাডস ম্যানেজার create ad sales continue manual ad continue catalog বুঝছো কি দিছি ওয়াচ নাকি নেক্সট এ গেলাম আসছে একটা দুইটা এই যে 50টা দেখতে হলে 50টা একটা পর একটা আসছে বুঝছো না ক্লিয়ার হইছো ক্লিয়ার ওকে এখন বলতে হেডলাইন আর কি লিখবো আমরা তো এগুলো কিছু দিই নাই হেডলাইন দিয়েছিলাম আর ডেসক্রিপশন দিলে ডেসক্রিপশন এসে চলে যাবে দেখি আসছে তুমি ওই হেডলাইন হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন বা অন্য কিছু দেওয়া যাবে 5 মিনিট 1 সেকেন্ডে একটা ভাষা দিবে সব নাম দিয়ে পাবলিশ করে দিবা ক্লিয়ার মানে কি ক্যাটালগ নিয়ে সমস্যা হবে কারো ওকে ঠিক আছে তাহলে সেটা থাকুক পরবর্তী আমরা একটা শিখিয়েছি সেভ অডিয়েন্স বুঝো এখানে একটা অডিয়েন্স আছে সেভ অডিয়েন্স জিনিসটা সবার লাগবে ধরো একটা কোম্পানির সাথে তুমি লং টাইম কাজ করতেছো এবং তোমার তার অডিয়েন্স সম্পর্কে তোমার আইডিয়া আছে প্রতি মাসে সে তোমার কাজ দেবে এখন তার জন্য সবসময় তার অডিয়েন্স রিসার্চ করার দরকার নেই একবার হয়ে গেছে এটাকে বলা হয় সেভ অডিয়েন্স এখানে একটা অপশন আছে দেখো আমরা যখন ক্যাম্পেইনে যাই এখানে যখন ক্লিক করব লুক লাইক এখানে একটা অপশন আছে ওকে দেখাচ্ছে হ্যাঁ এখানে কোনো সেভ অডিয়েন্স নেই দেখাই দিই ধরো আমি একটা টি শার্ট কোম্পানির কাজ করতেছি ওদের হচ্ছে আমরা বানান এক্সপার্ট টি শার্ট কারা পরে 35 পর্যন্ত যারা আছে এরা পরে 18 থেকে 35 পর্যন্ত হচ্ছে টি শার্ট লাগবে হচ্ছে ম্যানের তাহলে ম্যান সিলেক্ট করলাম এখানে হচ্ছে কি ইন্টারেস্ট বার করলাম কারণ হচ্ছে টি শার্ট অনলাইন শপিং আর টপ ক্লোথিং ড্রেস তাহলে আমি টি শার্টের জন্য একটা অডিয়েন্স বানাইছি এখন আমার এটা এই ব্যক্তি সবসময় আমাকে দিয়ে অ্যাড রান করবে তাহলে এই অডিয়েন্সটা আমার বারবার রিসার্চ করা দরকার নাই তাহলে আমি কি করবো এটা বানায় রাখবো একবার কীভাবে এখান থেকে কী করবো সেভ অডিয়েন্স এখানে লিখে রাখলাম কি লিখে রাখলাম ধরো হচ্ছে তানবীর বা হচ্ছে শপের নাম দিলাম আর কি ধরো মুন শপ দিয়ে আর অডিয়েন্স লিখে রাখলাম তাহলে হচ্ছে এগুলো বারবার লাগবে না একবার বানার এক্সেল যে কোনো সময় তাহলে মন মতো করে ইউজ করতে পারবেন এটা বানার এক্সেল এখন ধরো এটাকে ইউজ কেমনি করবো ধরো এটা বানাইছে এটা রান করে না তখন আমরা ক্রিয়েটে গেলাম নিউ ক্যাম্পেইন থেকে ধরো হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এখানে আসলাম এখান থেকে এঙ্গেজমেন্ট জায়গা থাকে এই তো সব অডিয়েন্স তাহলে দেখো অটোমেটিক হয়ে গেছে বাংলাদেশ 18 থেকে 35 মেল দেন ড্রেস ক্লোথিং তাহলে আমার কিন্তু আর অডিয়েন্স রিসার্চ করা লাগতেছে না
প্রতি মাসের জন্য। তাহলে যে কোনো ব্র্যান্ডের সাথে যখন লং টাইম কাজ করবা তাহলে হচ্ছে এইভাবে হচ্ছে কী করবা, অডিয়েন্সগুলো বানিয়ে রাখবা। মানে ক্লায়েন্টে বলছে কি ভাই আমার গত মাসের যে অডিয়েন্সগুলো দিয়েছেন খুব ভালো কাজ করছে, তাহলে তুমি এটারে সেভ করে রাখবা। রাখার পর হচ্ছে যখন তার লাগবে তার হচ্ছে আর সময় লাগবে না, 1 মিনিট লাগবে। এমনি তোমার এটা অডিয়েন্সটা রিসার্চ করতে তোমার অনেক লং টাইম সময় লাগবে। যখন একটা কোম্পানির সাথে পারবা, যখন কাজ করো তখন হচ্ছে এভাবে অডিয়েন্স সেভ করে রাখবা। কারণ তারা একই ক্যাটাগরি অ্যাড যদি আমি অন্য কোম্পানির জন্য সেম অডিয়েন্স সেভটা মারি দিলে হয়ে গেছে। কারণ আমি মারি, ধরেন আমার একটা পেজ আছে বুটিক্সে, তো ওরগুলোতে দেখি একইগুলো এগুলো আমি কি করে এই সেভ অডিয়েন্সটা মারি দিচ্ছি, সেম সময় লাগতেছে। তো আর অডিয়েন্সটা মনে হয় বেশি ন্যারো করা মনে হয় ঠিক না, বেশি ন্যারো করলে তো অডিয়েন্স ওই প্রাইস বাড়ে যায়, প্রাইস বাড়ে যায়। তাহলে সেভ অডিয়েন্স সবাই ক্লিয়ার। মানে কোনো যদি দরকার হয় একটা ব্র্যান্ডের সাথে বারবার যখন কাজ করবো তখন হচ্ছে এই অডিয়েন্সটা সেভ করে রাখবা। আর লোকাল অডিয়েন্স তোমরা বলতেছি তারা এই জিনিসটা সেভ অডিয়েন্সটা ওইখানে করা যায়। আবার এখানে দেখবা অডিয়েন্স নামে একটা অপশন আছে, অডিয়েন্স অডিয়েন্স এটাই পুরো আপডেট আছে। হ্যাঁ এগুলো অনেক চেঞ্জ করছে। এখানে দেখবা এখান থেকে কিন্তু সেভ অডিয়েন্স করা যায়। আমরা যখন যেভাবে করছি না এটা এখান থেকে ঢুকবা, অডিয়েন্সের নাম লিখলা, কান্ট্রিজ লিখবা, এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ লিখলা, এখানে হচ্ছে তার ইন্টারভিউগুলো বসাই দিয়ে সেভ করে রাখলা। তারপর টি শার্ট লেখা বানায় রাখলা, তাহলে যে কোনো টি শার্ট কোম্পানি আসলে ওটা ইউজ করে নিবা। ওমেন ক্লোথিং এর লেখা বানায় রাখলা, তারপর হচ্ছে কি অনলাইন কোর্স টোর্স যারা করে এদের জন্য একটা বানায় রাখলা। তাহলে হচ্ছে মানে তোমার কাস্টমার যারা যে বিষয়গুলো বেশি ওই বিষয় অনুযায়ী বানায় রাখলা, তখন মনে হচ্ছে তখন হচ্ছে ধরো তুমি এখন বাইরে চলে যাবা, তোমার বাইরে দায়িত্বটা দিয়ে গেছো, অডিয়েন্স সেট করতে দায়িত্ব নয়, তুমি তারা দায়িত্ব দিয়েছে ক্যাম্পেইন সেট আপ করে দিয়েছে। অডিয়েন্স তুমি কি করলা, সময় থাকলে এখান থেকে রিসার্চ করে রাখে দিলা। আমার এর দায়িত্ব দিও না, ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে দেবো। ওকে, তাহলে এখানে একটা দেখো একটা অপশন কি কাস্টমার অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স। কাস্টমার অডিয়েন্সটা কি? কাস্টমার অডিয়েন্স হচ্ছে কি তুমি যদি ফেসবুকের থ্রুতে বা ফেসবুকের মাধ্যমে কোনো ব্যক্তি যদি তোমার এই ওয়েবসাইটে আসে লাস্ট 1 সপ্তাহের মধ্যে বা 1 মাসের মধ্যে বা 90 দিনের মধ্যে থাকে, তাহলে ওই ব্যক্তিকে তুমি কিন্তু অ্যাড দেখাতে পারবা। কেমনে দেখাতে পারবা? কাস্টমার অডিয়েন্স থ্রুতে। আমি বলেন যে ভাই আমার ওয়েবসাইটে আসছে, এখন ফেসবুক কেমনে ডাটা পাইছে, ধরো এই ওয়েবসাইটে আমি ঢুকলাম, ফেসবুক কেমনে ডাটা পাইছে, এই ওয়েবসাইটের ব্যাক এন্ডে ফেসবুক কি করছে, একটা কোড বসা দিচ্ছে যেটাকে বলা হয় ফেসবুক পিক্সেল। এই জিনিসটা ফেসবুকের এই জায়গা থেকে এটা সেট আপ করা লাগে আর কি। আমি এটা দেখাবো নেক্সট ক্লাসের মধ্যে। কোডটা কি করছে, সেট আপ করে নিয়ে আসি এই ওয়েবসাইটের ব্যাক এন্ডে রাখছে। ওয়েবসাইটের ভিতরে আছে না একটা ওয়েবসাইটের, আমরা যেটা দেখি ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড থাকে কার কাছে, যারা অ্যাডমিন তারা দেখে আর কি, কয়টা অর্ডার হয়েছে, কয়টা কি হয়েছে, কয়জন লোক ঢুকছে, এই বিষয়টা। আর ফ্রন্ট এন্ড শুধু আমরা দেখি ওয়েবসাইটটা বাই করতে পারবো, বুকিং করতে পারবো, এটা আমাদের কাজ, বুঝছেন? তো এটার ব্যাক এন্ডে যখন ফেসবুকের কোডটা বসাইছে, এখন আমি ঢুকছি না, ফেসবুক কি করছে, ওর পিক্সেলটা অটোমেটিক জানছে কি কাজী ফরিদ নামে একজন ব্যক্তি, এটা জানা না, সে জানছে কি একজন ব্যক্তি ঢুকছে এই ফেসবুকের থ্রুতে আমার ওয়েবসাইটে ঢুকি অ্যাড টু কার্ট পর্যন্ত, অ্যাড টু কার্ট করছে কিন্তু বাই করে নাই, এখানে আসবে আর কি। এটা দেখাই দেবো নেক্সট ক্লাসের মধ্যে। এখন একটা ব্যক্তি প্রথমবার একটা প্রোডাক্ট দেখার পর বাইং বিহেভিয়ার আসে না, তারা যখন 7 বার দেখানোর পর তার কাছে হচ্ছে একটা মস্তিষ্ক ইয়ে হয়, সে এমন একটা ব্যাপার, 7 বার যখন দেখানো হয় তখন হচ্ছে সে বাইং বিহেভিয়ার আসে। তো এই জন্য ফেসবুকের থ্রুতে যখন একটা ব্যক্তিকে বারবার যখন রিটার্গেটিং করবা তখন হচ্ছে প্রোডাক্টটা সেল হওয়ার পসিবিলিটি বেশি থাকে। ধরো আমার একটা প্রোডাক্ট অ্যাড রান করছে, প্রথমবার দেখি আমি ভালো লাগছে কিন্তু আমি বাইরে ছিলাম, মিস করে ফেলছি, বা আমার কাছে তখন টাকা ছিল না। এখন আমি 7 দিন পরে যদি দেখি, ধরো আমি বাইরে ছিলাম কিন্তু ক্লিক করছি, ক্লিক করে ওয়েবসাইটে গেছি, মানে কি আমার কাছে জিনিসটা ভালো লাগছে, নাহলে তো আমি ক্লিক করে ওয়েবসাইটে যেতাম না, কিন্তু নামটা চলে গেছে, টাকা নেই। আমি যদি ওই ব্যক্তির যদি ফেসবুকের থ্রুতে আমি যদি আর 7 দিন পর আবার একটা দেখাই, তার কাছে তখন টাকা থাকতে পারে, তখন সে কিনতে পারে। রিটার্গেটিং করার জন্য বা একটা ব্যক্তি যে ব্যক্তি আমার ওয়েবসাইট ঢুকছে ওই ব্যক্তিকে যখন আমি আবার অ্যাড দেখানোর জন্য আমার কী করতে হবে, রিটার্গেটিং করতে হবে। রিটার্গেটিং করার জন্য হচ্ছে ফেসবুকের একটা টুলস, সেটার নাম হচ্ছে কি কাস্টমার অডিয়েন্স। ক্লিয়ার? ওকে, কাস্টমার অডিয়েন্সে গেলাম, আমাদের এখানে পিক্সেল নাই, কোনো ডাটা নাই, এই জন্য আমরা ভালোভাবে দেখাতে পারবো না। একটা অপশনটা দেখাই দেবো, অপশন দেখানোর পর বাকিটা তোমরা হচ্ছে কাজ করতে করতে শিখবা। এখানে কি লেখা আছে, ওয়েবসাইট। আমি ওয়েবসাইটে গেলাম, দেওয়ার পর বলছি কি আমার একটা পিক্সেল আছে কি মুন আইটি,
এখানে ইয়া করলাম, করার পরে এখান থেকে এতটুকু নিয়ে আসলাম, আসার পর লাস্ট 30 দিনের মধ্যে মুন আইটি ওয়েবসাইটে যারা ঢুকছে, ওয়েবসাইট ভিজিট করছে, আমার একটা অডিয়েন্স বানাই দাও, ফেসবুকে বললাম ওয়েবসাইট ভিজিটর 30 দিন। তাহলে ফেসবুক এটা সময় নেব, কতক্ষণ লাগবে? 1 থেকে 2 দিন লাগতে পারে। যদি অডিয়েন্স বেশি থাকে, তাহলে তোমার ওয়েবসাইটের মধ্যে লাস্ট 30 দিনের মধ্যে 1000+ লোক ঢুকছে, তাহলে এটা একদিনের মধ্যে বানাই দিবে। যদি 1000+ কম হয়, 1000-ও কম হয়, তখন এটা বানাইও না, তখন লাভ হয় না আর কি, কম মানে 1-2 দিন লাগে যায়। এটার জন্য কি পিক্সেল লাগে কাস্টমারের জন্য? কি কথা তখন বুঝে না, পিক্সেল ছাড়া তোমার কাস্টমার অডিয়েন্স কেন বানায় না? তাই তো কাস্টমারের থাকে লাভ না, তাই আগে পিক্সেল করতে হবে, তোমার তো অলরেডি বানানো আছে। তোমরা এখন পিক্সেল করতে পারবে না, মানে কাস্টমার অডিয়েন্স বানাতে পারবে না, মানে ওয়েবসাইটটা বানাতে পারবে না, বাকিটা বানাতে পারবে, এটা দেখাই দিয়ে। ওয়েবসাইটটা তোমরা ট্রাই করতে পারবে না। এখানে গেলাম, আমি বলছিলাম কি আমার ওয়েবসাইটের মধ্যে যারা হচ্ছে অ্যাড টু কার্ট পেজে গেছে, এখানে 3টা আছে মাত্র। তোমাদেরকে আরও যখন ক্লাস করাবো পিক্সেল, তখন অ্যাড টু কার্ট থাকবে, অন্যগুলো থাকবে। আপাতত এই সেকশনটাই বাদ দিচ্ছি, মানে ওয়েবসাইট যখন তোমাদেরকে পিক্সেল করে না, এটা বাদ দিচ্ছি। আমরা হচ্ছে কি দেখবো, আমার পেজের মধ্যে যারা হচ্ছে ঢুকে লাস্ট 30 দিনের মধ্যে আমার পেজের মধ্যে কি করছে, পোস্টগুলো এঙ্গেজমেন্ট করছে, লাইক করছে, এদেরকে আমি অডিয়েন্স বানাবো কিভাবে? এখানে আসি, এখানে কি করলাম, ফেসবুক পেজ সিলেক্ট করলাম, পেজের নাম কি হচ্ছে দিলাম ডিজাইন পয়েন্ট। এখানে কি হচ্ছে, এভরিওয়ান হু এঙ্গেজ পেজ, মানে হচ্ছে যারা আমার পেজের মধ্যে লাস্ট 30 দিনের মধ্যে এঙ্গেজ আছে, এদেরকে আমার একটা অডিয়েন্স বানাই দেবো, বুঝছো? ওকে, দিয়ে কি করলাম, ক্রিয়েট করলাম একটা। আমি চাইতেছি কি না, আরো করবো, ওটা করবো কাস্টমার অডিয়েন্স পেজ লাইক, যারা হচ্ছে কি আমার পেজের মধ্যে লাস্ট আমার পেজের মধ্যে যতগুলো কল টু অ্যাকশন আছে, কল টু অ্যাকশন বুঝো, অনলাইন দুমদুম ভাই এমনি তো ভালো লাগে, কল টু অ্যাকশন কি বলেন তো? কল টু অ্যাকশন কি বুঝো? তুমি বুঝো? তোমার তো কোর্স কমপ্লিট করছো, তুমি বুঝো? কেউ বুঝো না? কল টু অ্যাকশন হচ্ছে কি জানো নে, তোমার পেজের মধ্যে যখন পোস্ট করো না, বাটনে কি অ্যাড করে দাও না, মেসেজ অথবা হোয়াটসঅ্যাপ বাটন বা যে কোনো বাটন অ্যাড করে দাও না, ওইগুলোর মধ্যে যারা হচ্ছে ক্লিক করছে, ক্লিক করা মানে কল টু অ্যাকশন করা, কল করে দেওয়া মানে কল টু অ্যাকশন না, মানে এরকম বাটনের মধ্যে কল টু অ্যাকশন করছে তাদের কিছু দেখো কি বলছে, হু ক্লিক এনি কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন বাটন বলতে তো আমি অলরেডি বুঝেছি, মেসেঞ্জার বাটন হতে পারে, শপ নাও হতে পারে, বুক নাও হতে পারে, এনি বাটনে যদি ক্লিক করছে আমার পেজের কয়দিন, লাস্ট 365 দিন হতে পারে, 60 দিনও হতে পারে, 60 দিনের মধ্যে যারা ক্লিক করছে, তুমি ওই লোকদেরকে আমাকে অডিয়েন্স বানাই দাও আমার পেজে, বুঝছো? ওকে, দুটা দিলাম, কল করা কল টু অ্যাকশন এটার মধ্যে অনেক রকমের ইয়া থাকে, বাটন থাকে, নাম হলো কল টু অ্যাকশন। রিটার্গেটিং পড়ে না, রিটার্গেটিং এডস দেখাই পড়ে আমার তো কাস্টমারের দেখা যায় রিটার্গেটিং দেখা, হ্যাঁ তোমার কাস্টমারের দেখা যায় রিটার্গেটিং থাকে, তো কাস্টমারের মানে তো মানে তোমার রিটার্গেটিং করতে হলে তোমার কাস্টমার ইউজ বানিয়ে দেবো। রিটার্গেটিং মানে কি, আগে একবার টার্গেট করছি আমি পরবর্তীতে এগুলো আবার টার্গেটিং করি। রিটার্গেটিং অর্থ মানে কি, তুই একদম ব্যক্তি আগে গেছে এর হচ্ছে আবার টার্গেটিং করাকে মানে রিটার্গেটিং বলা হয়। আর মেন আমাদের ক্যাম্পেইন হয় 3 ভাবে হয়, একটা হচ্ছে কি মেন ক্যাম্পেইন, রিটার্গেটিং ক্যাম্পেইন, তারপর লুক লাইক অডিয়েন্স। 3টা ক্যাম্পেইন মানে একটা আর কিছু নাই এর মধ্যে। প্রথম ক্যাম্পেইনে একটা প্রোডাক্ট প্রথম এক সপ্তাহ 2 সপ্তাহ টেস্ট করব, 2 সপ্তাহ সেল পাওয়ার পরে আমরা কি করবো, রিটার্গেটিং করবো, মেন ক্যাম্পেইনে থাকবে। এরপর রিটার্গেটিং করার পর যখন ডাটা বেশি হবে তখন লুক লাইক অডিয়েন্স। লুক লাইক মানে কি, সিমিলার, এত মতো লাগতেছে বলো না, এর মতো, মানে মুন আইটি আর হচ্ছে সিমিলার প্রতিষ্ঠান, লুক লাইক, এটা বলো লুক লাইক।
মানে আমার পেজ থেকে যারা কিনছে, আমি ফেসবুকে বলছি কি এরকম লোকদেরকে আমাকে খুঁজি দাও 1 মিলিয়ন লোক, এটাকে বলা লুক লাইক, বুঝছো? ওকে, তাহলে আমরা কি করলাম, প্রথমে একটা বানাইছি কি যারা হচ্ছে আমার পেজের মধ্যে লাস্ট 30 দিনের মধ্যে লাইক কমেন্ট করছে, এদেরকে দিয়ে আমার হচ্ছে এঙ্গেজ আছে। এঙ্গেজ মানে কি? এঙ্গেজ মানে হচ্ছে কি, এঙ্গেজ মানে আমার কোনো আংটি না, এঙ্গেজ মানে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার বা এনিথিং করছে, আমার পেজে যে ঘুরিয়ে এসছে, এদেরকে হচ্ছে এঙ্গেজমেন্ট বলা হয়। আরেকটা করছে কি যারা হচ্ছে কল টু অ্যাকশনে ক্লিক করছে। আরেকটা হচ্ছে এখানে একটা তৈরি ইঞ্জিনিয়ার পাশে এদিকে তারা, তাহলে হচ্ছে কল টু অ্যাকশন। এটা কি হবে স্যার বলুন তো? টু সেন্ড এ মেসেজ টু ইউর পেজ। তারা হচ্ছে আমার পেজে মেসেজ করে রেখেছে, কিন্তু আমার পেজে এখন আমি যখন অ্যাড রান করি প্রায় 500-600 মেসেজ, আমার এদেরকে বুঝিতে বার করে দরকার নাই। 500-600 থেকে কিনছে কয় জানে, ওই 20 জনই কিনছে, কারণ আমি ওদেরকে আবার অ্যাড দেখাম বারবার এক গিগে করে মেসেজ দেওয়া বহুত কষ্ট না। আমি কি করছি, তাদেরকে হচ্ছে আমি অ্যাড দেখাবো। তাহলে কি করলাম, এখানে লাস্ট 60 দিনের মধ্যে আমার পেজে যারা হচ্ছে মেসেজ করছে, এটা তো মানে আমি অ্যাড করছি ওটার উপর গ্যাস করে দিতে না, এটা হচ্ছে না, এটা মানে অ্যাড রান করে না, তোমার 60 দিনের মধ্যে তোমার পেজ যারা হচ্ছে লাস্ট 60 দিনের মধ্যে এটা অনেক কিছু। এগুলো কিন্তু আমি লেখা করলে একটু শর্টকাট, আমি বুঝবে লাগে, তুমি যেমনি তুমি বুঝো। ওকে, এটা দেওয়ার পর হচ্ছে আমরা কি করলাম, এখানে ক্লিক করলাম। মাল্টিপ্লাই করা যায়, একটার মধ্যে একটার মধ্যে একটার মধ্যে মাল্টিপ্লাই করা যায়। আমি তো সেন্সার মেসেজ বাই তাদেরকে দেখাবো, আবার কল করছি দুটো ফিক্সেল একটা ক্যাম্পেইন আলাদা পিক্সেল একটা ক্যাম্পেইনের মধ্যে দুইটা সেভ মানে অডিয়েন্স সেভ করে এটা পাঁচটা অডিয়েন্স করা যায়, তিনটা না, আমি তো 5টাই করে দিই। একটা ক্যাম্পেইনের মধ্যে 500টা লাগাই দিই, যখন অডিয়েন্স কম হয় তখন 500টা দিয়ে দিই। এগুলো বানাইছি না, বানানোর পরে দেখাই দিচ্ছি, আগে আর বানাই না কয়েকটা, পরে তোমরা তো এগুলো বুঝতে পারো, এই জন্য তো আমি এখন করে দিচ্ছি। এছাড়া আগুলোর মধ্যে করা যাবে, হ্যাঁ এছাড়া আরো আছে হ্যাঁ করা যাচ্ছে, বলতেছি। তাহলে এখানে হচ্ছে কি, প্রথমটা হচ্ছে কি, হু কারেন্টলি লাইক অর ফলো মাই পেজ, মানে যদি যারা ফলো করছে এদেরকে করবো। দেন হচ্ছে এটা হচ্ছে এঙ্গেজ যারা হচ্ছে যারা হচ্ছে আমার পেজের মধ্যে ভিজিট করছে লাস্ট 30 দিন 60 দিন 90 দিনের মধ্যে, এদেরকে করতে পারবো। যারা হচ্ছে আমার পেজের পোস্ট অথবা অ্যাডের মধ্যে মানে এঙ্গেজ আছে, মানে লাইক কমেন্ট যেটা করছে এদেরকে করতে পারবো, কল টু অ্যাকশনের মধ্যে করতে পারবো, মেসেজ যারা করছে এদের করতে পারবো। আবার যারা হচ্ছে আমার ফেসবুক পেজের কোনো পোস্ট সেভ করে রাখছে ওদেরকে বানাতে পারবো। তাহলে এই জিনিসটা সবগুলো ক্লিয়ার। আবার কালকে যদি বলা যায় কল টু অ্যাকশন বুঝো না, তখন বুঝো ঘুম ধরে সবার, আমি গরমকালায় অশান্তিতে আসি দেখি সবাই ঘুম ধরে। ওকে, এখানে এটা শেষ। এখন আরেকটা করা যায় কি, সেম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ক্ষেত্রে সেম করা যায়। এগুলো তো ভালো লাগতেছে না ইনস্টাগ্রামে। হ্যাঁ, আরেকটা আছে কি, এটা লাগে আমাদের, এটা লাগে। আবার হচ্ছে আরেকটা লাগে কি, ভিডিও। ধরো কোনো একটা পেজে ভিডিও আছে, কোন পেজ ভিডিও আছে। ওকে, আমি ধরো আনতেছে পেজ। এখন তোমার একটা ফেসবুক পেজের মধ্যে ভিডিও আপলোড করছো, এখন যারা হচ্ছে তোমার ভিডিওটা কত পার্সেন্ট দেখছে, 95% দেখছে, এদের অডিয়েন্স বানাইতে পারবা না। আমি চাইছি কি, আমার ভিডিওটা যারা হচ্ছে 25% দেখছে, মানে আমার ভিডিও 1 মিনিট, তারা হচ্ছে 15 সেকেন্ড দেখছে, আর কি আমার ভিডিও ফুল দেখতে রইল, তো আমি দেখা মজুর করি। তাহলে হচ্ছে এই জায়গায় একটা অপশন আছে কি, যারা আমার ভিডিও 15% দেখছে বা 25% দেখছে, আমি এদেরকে অ্যাড দেখাবো। অথবা এখানে লেখা আছে কি 10 সেকেন্ড 15 সেকেন্ড, এটাও আছে। এটা কিভাবে করো, ধরো আমরা কিভাবে করি, আমরা ই কমার্সের ক্ষেত্রে করি কি, যারা হচ্ছে 75%, 95%, 50% করে এদেরকে অডিয়েন্স বানায়। কারণ কি, একটা লোক যখনই ভালো লাগবে তখনই সে কিন্তু 50% বা হচ্ছে 75% ভিডিও দেখে, নাহলে দেখতো না। তাহলে যখন আমার রিটার্গেটিং করি তখন কিন্তু সে কিনে। ওকে, আমি একটা দেখাই দিই। হ্যাঁ, আমার ছোটো ভাইটা ঘুমাইতেছে, পানি শিক্ষা দিলে ভালো হবে। ওকে, এটা করলাম, করার পর হচ্ছে কি, এখানে বলছে কি সিলেক্ট করো কোন ভিডিওটা, সিলেক্ট করলাম। এখানে কোন ভিডিও, ধরো এখানে অনেকগুলো পেজ আছে, তোমার কোন পেজে আছে ভিডিও, ধরো এখানে ক্লিক করলাম, কোন ভিডিও, ধরো এর ভিডিওগুলোতে ভিউ এমনি ভিউ নেই, এক ভিডিওটা দিয়ে ভিউ। ওকে, তাহলে আমি একটা সিলেক্ট করে দেখাচ্ছি, বলে তো না হলে একটা অপশনে দেখাই দিই। তাহলে 75% যারা আছে লাস্ট কত 90 দিন রাখি সব সময়,
90 দিনের মধ্যে এগুলো অডিয়েন্সগুলো ইয়া থাকে। 90 দিন আমার ভিডিওটা যারা 75% দেখছে এদেরকে অডিয়েন্স বানাই দাও, অডিয়েন্সগুলো বানাই দাও। ভিডিও ভিউ 90 এখন কোন আস্তে আস্তে ভিডিও ভিউ থাকে তাই একদিনের মধ্যে হয়ে যায়। তুমি ধরো আজকে রান করো, কালকে রান করবে, তাহলে আগের দিন করে নিবে। কিন্তু এগুলো করতে হলে তোমার কাছে ডাটা থাকতে হবে। রিটার্গেটিং করার জন্য তোমার কি করতে হবে, যদি ওয়েবসাইটে লাগবে কত মিনিমাম 1000 ভিজিটর, আর হচ্ছে ভিডিও ভিউর ক্ষেত্রে 5-10,000 ভিউ হলে ভালো, আর হচ্ছে ম্যাক্সিমামে তো যা আনলিমিটেড। আর পেজ লাইকের ক্ষেত্রে হচ্ছে মানে ভালো এঙ্গেজমেন্ট থাকলে তখন এগুলো করবো আর কি। ওকে, তাহলে মোটামুটি জিনিসগুলো আমরা বানাইছি, অডিয়েন্সগুলো বানাইছি। এখন রিটার্গেটিং অ্যাডস কেমন রান করবো, আমরা কি করবো, এইখান থেকে ক্রিয়েট যাই না, এখান থেকে না, আমরা যাবো হচ্ছে কি একদম মেন ক্যাম্পেইনে চলে যাবো। অল টুলস কোথায়, অল টুলস অ্যাডস, কিন্তু ফেসবুক অ্যাডস শিখে অনেকে লাইফ চেঞ্জ করে নিয়েছে। ফেসবুক অ্যাডস থ্রুতে নিজের কিছু না, অন্যের প্রোডাক্ট নিয়ে একটা নিয়ে সফটওয়্যার একটা কার্টুন নিয়ে এটা বিক্রি করে, এটা নিয়ে এটা দিয়ে বিক্রি করে, এখান থেকে এখানে বিক্রি করে। তোমরা যদি মাসে 5-10,000 টাকা আর্নিং করে কোনো ব্যাপার না ফেসবুকের থ্রুতে। ফেসবুকের যদি কাজের মতো নিজের মতো করে না ইউজ করতে পারো, যদি সারাদিন মোবাইল দিব কোনো লাভ নাই। আর লং টাইম যারা চিন্তা ভাবনা করছে তারা কন্টেন্ট ক্রিয়েশন করে এসো। কন্টেন্ট ক্রিয়েশন যারা করে দেখো আগে একসময় ডাক্তার ইঞ্জিনিয়ার করে ইনকাম বেশি ছিল, এখন বলো কন্টেন্ট ক্রিয়েশনে ইনকাম বেশি। এটা বাস্তবতা। যারা কন্টেন্ট বানায় দেখতে হচ্ছে শুরু করছে ছোটো একটা ঘর দিয়ে টুপি ঘর একটা দিব মেরে কিন্তু পরে 3 বছর মধ্যে তাদের চেঞ্জ হয়ে গেছে। বহুত আমি দেখছি লাইভে চেঞ্জ। আর না আপনার কি বুঝলে গায়ে ওটা তো আমার তো 2 কোটি দরকার নাই তো। লাইভে কি বলছো না জন্য মাসে 50 থেকে 1 লাখ টাকা যথেষ্ট। নিজের যদি ক্যামেরার সামনে যদি কিছু প্রেজেন্ট না করতে পারো কোনো লাভ হতো না। কারণ আমি এখন করতেছি না, কিন্তু আমি তো ফসা গেছি। এখন ধরো এই যে জোরাজুরি করি দুজনের মোটামুটি নামা দিছি না, করতেছে, আর এরা নামাইছে না, এটা করতেছে। এরা আমি 7 বছর পর যে এখন যা পাইনি, এরা যখন 3 বছর পর আমার থেকে বেশি কামাবো তখন। কারণটা কি, তারা হচ্ছে অ্যাকশন নিয়ে নিয়েছে। লাইফে অ্যাকশন নেওয়াটা বড় কিছু। ওই অনেকেই বলে আর কি টিকটক দিকে গেলাম, যাওয়ার পর হচ্ছে আমরা এখন কি অডিয়েন্সটা বানাইছি, এখন এদের তো অ্যাড রান করতে হবে। কি করবো, ধরো এঙ্গেজমেন্ট বা ট্রাফিকে ক্লিক করলাম, এমপি এখান থেকে আসে কিছু করা লাগবে না, কোনো কিছু না। এখানে চলে আসবে নিচের দিকে একদম, ওকে, এখান থেকে সাজেস্ট ক্লিক করলাম। এখান থেকে কি করছিলাম, ওয়েবসাইট ভিজিটর, এঙ্গেজমেন্ট 30 দিন, কল টু অ্যাকশন, এগুলো বানাইছিলাম না একটু আগে দিই। এখানে এগুলো ক্লিক করলাম। এখন এগুলোর মধ্যে আমার এস টেস কিছু নেড়া করা লাগবে না, কিনলে কারণ এগুলো তো আমার ওয়েবসাইটে গিয়েছে, কিছুই করা লাগবে না। নেক্সট শুধু একটা রান করে দিবা, পোস্ট করে দিবা, বা অফারে গিয়ে পোস্ট করবা। কি এটা অলরেডি গেছে, সে কি টাকা বলে সমস্যা, তারা বলবে কি হারিয়া 10% ডিসকাউন্ট দিচ্ছে আমাদের এই প্রোডাক্টটা নিতে পারেন। তাহলে আমাদের যে করবে যারা, তাদের জন্য আলাদা একটা লিঙ্ক বানাবে, আলাদা একটা প্রোডাক্টের আলাদা একটা কি ল্যান্ডিং পেজ বানিয়ে নেবে সেল করার জন্য। শুধু যারা অলরেডি দেখছে তাদেরকে দেখবা। আমরা ভুলে যদি কোনো ভালো অ্যাড রান চলে, ফারাদি গিয়েছিল কিছুদিন আগে, ফারাদি নামে, এদের হচ্ছে ফাহমিদ গিয়েছিল, আর গিয়া ফারাদি দুজন ছিল। ও কি করতো, যারা হচ্ছে ওই ডিজিটাল মার্কেটিং শিখবো বা কিছু একটা শিখবো 7 দিনের জন্য ফ্রি এতে ঢুকছে মতো লাভ, তার ডাটা কিন্তু ওটা চলে গেছে। ও কিন্তু তাহলে তোমার এখানে বারবার কিন্তু অ্যাড দেখাইছে। কারণটা কি, ফেসবুকের থ্রুতে তুমি একটা কমিউনিটি গাইড, মানে ধরো তুমি একটা লোক ব্যক্তি পিছনে টাকা খরচ করছো না, এরা আমার ওয়েবসাইট ঢুকতে টাকা খরচ করছি না, মিনিমাম হচ্ছে 30 সেন্ট বা 10 সেন্ট লাখ খরচ লাগছে, উঠাইতে হবে। কেমনি উঠাবো, একটা কমিউনিটি বানাইলাম। হতে পারে সে আজকে পোস্টটা করতেছে না, কিন্তু আমার একটা গ্রুপে ঢুকছে, ঢুকার পর হচ্ছে 1 লাখ মেম্বার আছে, ও আজকে লাগতেছে না, কিন্তু ওর ভাই একজন হঠাৎ করে বললো কি আমার ডিজিটাল মার্কেটিং শিখবো, সে রেফার কারে করবে, আমি বা যে কোনো একটা ব্যক্তি করবে। আমি ওর পিছনে টাকাটা খরচ করছি, এটাকে আমার লস হচ্ছে আজকে, কিন্তু ইনস্ট্যান্ট প্রফিট হয় না, কিন্তু লং টাইমের জন্য কাজ করার জন্য কিন্তু উপকার আসছে। ওকে, তাহলে হচ্ছে আমরা যদি কাস্টমার অডিয়েন্স বানাই, তাহলে হচ্ছে এইখান থেকে আমরা কাস্টমার অডিয়েন্সগুলো দিয়ে অ্যাটাক করবো। ঠিক আছে, ওকে, আপাতত হচ্ছে কাস্টমার অডিয়েন্স থাকুক, এটা করে নাও সবাই।
এতটুকু তুমি তো করো, নতুন যারা আছে একজন আছে আর কি, আর বাকি দুজন তো আসে না।